Hello viewers, Assalamu alaikum and welcome back to CSA Master by Arman. In this lecture, I am going to discuss about implementation of one-way socket programming. So আপনাদের যদি কোনো মতামত থাকে অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন. I will try to reply your comment. And for more latest update, make sure to subscribe and press the bell icon. So let's get started. আজকে আমরা দেখবো শুধু ওয়ান ওয়ে সকেট প্রোগ্রামিং। ওয়ান ওয়ে তো বুঝতেছি না, আমরা শুধুমাত্র আজকে ক্লায়েন্ট হচ্ছে জাস্ট সার্ভারকে একটা মেসেজ দিবে এবং সার্ভার সেটা রিড করবে, আমরা সেটা দেখবো ওয়ান ওয়ে। দেন আমরা নেক্সট লেকচারে দেখবো আমরা হচ্ছে ওয়ান ওয়ে এবং টু এ দেখবো। তো আজকে আমরা শুধু ওয়ান ওয়ে দেখবো। তো সকেট প্রোগ্রামিং নিয়ে যদি আমি একটু হালকা থিওরি কথাবার্তা বলি আপনাদের বোঝার সুবিধার্থে। সকেটটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ অ্যাডোর। আপনি হচ্ছে একজন ক্লায়েন্ট এবং একটা সার্ভার কথা আমরা বলতেছি। একজন ক্লায়েন্ট এবং একজন সার্ভার যখন কমিউনিকেশন করবে তারা হচ্ছে সকেটের থ্রুতে করবে। আপনি যদি দুইটা রুম চিন্তা করেন, দুইটা রুমে হচ্ছে একটা রুম থেকে অন্য রুমে যখন আপনাকে যাতায়াত করবে মানুষ, তখন কিন্তু তারা দরজা দিয়ে যাতায়াত করা লাগে, দেয়ার ইজ নো অপশন উইদাউট ডোর। সো সকেটটা হচ্ছে এরকম, আপনি যখন ক্লায়েন্ট এবং সার্ভার হচ্ছে কমিউনিকেট করবেন তখন আপনাকে হচ্ছে সকেটের মাধ্যমে করতে হবে। তো এখানে হচ্ছে আরো কিছু কথা বলা আছে যে প্রবলেম অ্যানালাইসিসে। সকেট এবং সকেট সার্ভার ক্লাস আর ইউজ ফর কানেকশন ওরিয়েন্টেড সকেট প্রোগ্রামিং। অর্থাৎ একটা হচ্ছে সকেট এবং একটা হচ্ছে সকেট সার্ভার, দুইটা ক্লাস। সকেটটা ইউজ হয় ক্লায়েন্টের ক্ষেত্রে, এবং সকেট সার্ভার সেটা হচ্ছে শুধুমাত্র সার্ভারের জন্য। অর্থাৎ আমরা হচ্ছে প্রথমে সার্ভারটা রান করব, দেন হচ্ছে আমরা ক্লায়েন্ট রান করব। দেন সার্ভার যখন রানিং থাকবে দেন ক্লায়েন্ট হচ্ছে সার্ভারের সাথে অ্যাড করবে, মানে কানেকশন বিল্ড আপ করবে। তো সেক্ষেত্রে সার্ভার সকেট হচ্ছে আমরা সার্ভারের জন্য ইউজ করবো এবং সকেট হচ্ছে ক্লায়েন্টের জন্য ইউজ করবো। তো এই ডায়াগ্রামটা যদি একটু শর্ট করে ডিসকাস করি তাহলে আপনারা আরো ভালো বুঝতে পারবেন। তো আমরা কোডে চলে যাব একটু পরেই। এটা একটু বুঝে নিই তাহলে আপনাদের জন্য ভালো হবে। ওকে, এখানে আমরা দেখতেছি একটা সার্ভার এবং একটা হচ্ছে ক্লায়েন্ট। আমরা বলছিলাম সকেট, সার্ভার সকেট যেটা, সার্ভার সকেটটা যখনই রান হবে তখন আমাদের এটা অলওয়েজ রানিং অবস্থায় থাকবে। সকেট বিন্ড এবং লিসেনিং, অর্থাৎ সার্ভার অলওয়েজ লুকিং ফর ক্লায়েন্ট, অর্থাৎ যখনই ক্লায়েন্ট আসবে তখন সার্ভার সেটা অ্যাকসেপ্ট করবে। তো ক্লায়েন্ট হচ্ছে কাজ হচ্ছে ক্লায়েন্ট যখন রান হবে সকেট প্রোগ্রামের মাধ্যমে ক্লায়েন্ট হচ্ছে সার্ভারকে একটা রিকোয়েস্ট পাঠাবে, কানেকশনের রিকোয়েস্ট। দেন সার্ভার সেটা অ্যাকসেপ্ট করবে। যখন সার্ভার সেটা অ্যাকসেপ্ট করবে তখন সার্ভার এবং ক্লায়েন্টের মধ্যে কানেকশন বিল্ড আপ হয়ে গেছে। এখন কিন্তু ক্লায়েন্ট এবং সার্ভারের হচ্ছে কানেকশন বিল্ড আপ হয়ে গেছে। এখন হচ্ছে মেসেজ পাঠানোর পালা। তো আমরা আজকে দেখবো শুধুমাত্র ওয়ান ওয়ে। বলছিলাম যে ক্লায়েন্ট শুধুমাত্র সার্ভারকে মেসেজ পাঠাবে, তো সেক্ষেত্রে ক্লায়েন্ট হচ্ছে রাইট করবে, দেন সার্ভার সেটা রিড করবে। এটা হচ্ছে আজকে আমরা ওয়ান ওয়ে দেখবো। তো এই ডায়াগ্রাম হচ্ছে টু ওয়ে দেখাইছে। সিমিলারলি সার্ভার হচ্ছে কোনো একটা কিছু রাইট করতেছে এবং ক্লায়েন্ট সেটা রিড করতেছে। তো আমরা শুধুমাত্র আজকে শুধু এটাই দেখবো। ক্লায়েন্ট রাইট করবে, সার্ভার সেটা রিড করবে। দেন একটা সময় যখন সার্ভার যখন ক্লায়েন্ট যখন মনে করবে যার কনভারসেশন শেষ, তখন সে ক্লোজ যখন করবে, ক্লায়েন্ট যখন ক্লোজ করবে তখন সার্ভার সেটা রিড করবে। ক্লোজটা রিড করে দেন সার্ভার হচ্ছে ক্লোজ করে দিবে, এই ক্লায়েন্টকে ক্লোজ করে দিবে। দেন সার্ভার আবার এখানে চলে আসবে অ্যাকসেপ্টেশনের জন্য, নতুন ক্লায়েন্টের জন্য। তো এই ছিল এখানকার ডায়াগ্রাম। আমরা যদি এখন কোডে চলে যাব, কোডে গেলে আপনারা একটু বিস্তারিত বুঝতে পারবেন। সো আমি নেটবিনসে চলে গেছি। তো আমার এখানে আমি কোডটা আগে করে রাখছি আপনাদের বোঝার সুবিধার্থে, যেহেতু থিওরিও বুঝাইছি এবং কোডে যদি করে বুঝাতে চাই তাহলে এটা লেন্থ হবে, ডিউরেশনটা অনেক বেড়ে যাবে। সো আমার কোড করা আছে, আমি জাস্ট আপনাদেরকে এখন বুঝাই দেবো যে কিভাবে কোডটা করছি আমি। তো আমরা বলছিলাম আপনি হচ্ছে একটা আহ, okay, আপনি হচ্ছে একটা ক্লাস প্যাকেজ ওপেন করবেন। আমি আশা করি আপনারা এগুলা সবাই জানেন জাভাতে কিভাবে প্যাকেজ ওপেন করতে হয়। তো একটা ক্লাস ওপেন করলেন, দেন হচ্ছে একটা হচ্ছে সার্ভার নামের একটা ক্লাস এবং একটা হচ্ছে ক্লায়েন্ট নামের একটা ক্লাস আপনি ক্রিয়েট করবেন। ক্রিয়েট করার পরে আমরা প্রথমে সার্ভারের কাজটা করতেছি। তো সার্ভার কাজ করার জন্য এখানে থ্রো আইও এক্সেপশন, যেটা সেটা যখন আপনি এই কোডের লাইনটা লিখবেন, দেন এখানে একটা এক্সেপশন দেখাবে, সেটা আপনি অ্যালাউ করে দিবেন। অর্থাৎ এটা হচ্ছে যখন কোন একটা এক্সেপশন দেখাবে যে সেটা থ্রো করে দিবে, অর্থাৎ আইও এক্সেপশনের জন্য। তো এটা আপনারা বুঝতেছেন আশা করি। ওকে, আমরা এখন মূল কোডে চলে যাই। এখানে দেখতে পাচ্ছেন সার্ভার সকেট এবং সার্ভার, এটা হচ্ছে একটা ক্লাস, সার্ভার একটা অবজেক্ট। তো এখানে আমরা পোর্ট নাম্বার দিতেছি 5000। এখানে কিন্তু আমরা আইপি নাম্বার দিতেছি না, কারণ সার্ভার তো নিজেই সার্ভার, সার্ভার আইপি তো তার জানাই আছে। তো লাইক আমার নাম আরমান, আমি তো জানি না, আমার তো নাম আর ডিফাইন করা লাগবে না। কিন্তু অন্য একজন যদি আমার সাথে কমিউনিকেট করতে চায় তাহলে অবশ্যই তার নাম জানা লাগবে আমার। তো সেক্ষেত্রে যখন ক্লায়েন্ট সকেটটা আমরা লিখি, সকেট অবজেক্টে দুইটা প্যারামিটার পাস করতে হয় কনস্ট্রাক্টরে। সেটা হচ্ছে একটা হচ্ছে আইপি অ্যাড্রেস। তো আমাদের সার্ভারের আইপি অ্যাড্রেস আমরা জানি লোকাল হোস্ট ইউজ করতে পারি, বা আমি চাইলে আমার এখানে আমার আহ, যে আইপি অ্যাড্রেসটা আছে সেটাও চাইলে আমি এখানে ইউজ করতে পারি। missing হয়ে গেল কেন?
Okay. আচ্ছা। ওকে, আচ্ছা দেখাচ্ছি। ওই যে এটা আসছে। এই যে আমার আইপি অ্যাড্রেস হচ্ছে এটা। আমি চাইলে কিন্তু এটাও ইউজ করতে পারি, লোকাল সার্ভার ইউজ করতে হবে। ইটস নট লাইক দ্যাট। ওকে। এখন আমি এআইপিও দিতে পারেন বা আপনারা লোকাল হোস্টে দিতে পারেন, কোনো সমস্যা নেই। তার মানে সকেটে হচ্ছে দুইটা প্যারামিটার পাস করতে হবে। সকেট মানে হচ্ছে ক্লায়েন্টের সাথে কানেকশন হওয়ার জন্য। তো ক্লায়েন্টের সাথে কানেকশন হওয়ার জন্য ক্লায়েন্টের হচ্ছে আইপি অ্যাড্রেসটা আমার লাগবে, এবং পোর্ট নাম্বারটা লাগবে, যে পোর্ট নাম্বার দিয়ে আমরা সার্ভার সাথে কানেক্ট হব। আর সার্ভারের ক্ষেত্রে হচ্ছে শুধুমাত্র তার পোর্ট নাম্বার, আইপি নাম্বার লাগবে না, শুধু তার পোর্ট নাম্বার লাগবে। তো এই দুইটা ক্লাসের কথা আমরা প্রথমে বলছিলাম, সার্ভার এবং সকেটের কথা। ওকে। সার্ভার এখন সার্ভার এই লাইনটা যখন আপনি লিখবেন সার্ভার সকেটের, দেন আমি এখানে একটা মেসেজ দিচ্ছি যে ওয়েটিং ফর ক্লায়েন্ট। এটা দেওয়ার পর পরে আমি বলছিলাম কি আমরা যে ক্লায়েন্টের জন্য ওয়েটিং করবে। এখানে দেখেন, এই যখনই সার্ভারটা আমরা রান করবো, কোডটা লিখবো, তখনই হচ্ছে ক্লায়েন্টের জন্য সে ওয়েটিং করতে থাকবে, এই যে ওপেনিং লিসেনিং থাকবে, অলওয়েজ লুকিং ফরওয়ার্ড হচ্ছে ক্লায়েন্ট। যখনই ক্লায়েন্ট আসবে তখন সে অ্যাকসেপ্ট করবে। তো এখন হচ্ছে যেটা বলছিলাম যে ক্লায়েন্ট আসলে সেটা অ্যাকসেপ্ট করবে। তো অ্যাকসেপ্ট করার জন্য আমাদের একটা সকেট লাগবে। তো আমরা একটা সকেট ক্লাস নিলাম এবং সেটার একটা অবজেক্ট নিলাম এস। তো সার্ভার ডট অ্যাকসেপ্ট, সার্ভারটা হচ্ছে এই যে সার্ভার সকেটের সার্ভার। তার মানে আমাদের সার্ভারটা হচ্ছে অ্যাকসেপ্ট করবে যখনই ক্লায়েন্টের একটা সকেট আসবে। সকেটটা যখনই আসবে তখন সেটা অ্যাকসেপ্ট করবে। তো এটার জন্য আমরা এইভাবে আপনাকে লিখতে হবে, সকেট দিবেন, দেন একটা অবজেক্ট দিবেন, দেন সার্ভার ডট অ্যাকসেপ্ট। অর্থাৎ ইটটুকের মাধ্যমে আমি বুঝলাম যে আমার এখানে যখনই কোনো ক্লায়েন্ট আমাকে রিকোয়েস্ট দিবে সাথে সাথে আমি সেটা অ্যাকসেপ্ট করলাম, এই যে অ্যাকসেপ্টের মাধ্যমে এটা। ওকে। দেন অ্যাকসেপ্ট করার পরে তো আমি বুঝতে পারলাম যে আমার ক্লায়েন্টটা কানেক্টেড হয়ে গেছে। তো আমি এখানে একটা মেসেজ দিলাম যে ক্লায়েন্ট কানেক্টেড। তার মানে একটু কোড আমি বুঝলাম যে আমি শুধুমাত্র ক্লায়েন্টের সাথে কানেকশন করার জন্য, বিল্ড আপ করার জন্য আমি একটু কোড লিখলাম। এখন আমি যদি ক্লায়েন্টে যাই, ক্লায়েন্টের সাথে আমরা আগে কানেকশনটা বিল্ড আপ করি। তো ক্লায়েন্ট হচ্ছে সকেট, সকেট নামের একটা অবজেক্ট ক্লায়েন্ট নিলাম, আমি ক্লায়েন্টের সকেট নিলাম। দেন এখানে আমি যেহেতু সার্ভারের সাথে কানেক্ট হবো, সার্ভারের পোর্ট নাম্বার আমি দিলাম 5000, সেম পোর্ট নাম্বারে যে এখানে 5000 দিছি। এবং এখানে সার্ভার আইপিটা আমি দিয়ে দিছি, আপনার চাইলে এখানে লোকাল হোস্টে দিতে পারেন। তো এটা দেওয়ার পরে এখন আমার সার্ভারের কাছে হচ্ছে একটা রিকোয়েস্ট যাবে। যখন সার্ভারের কাছে রিকোয়েস্ট যাবে, সার্ভার আমার হচ্ছে এটা অ্যাকসেপ্ট করবে। তার মানে আমার সার্ভার যখন অ্যাকসেপ্ট করবে, সার্ভার বলবে যে ক্লায়েন্ট কানেক্টেড। তো এখানে আসলে যখন এই কোডটা রান হবে, এই লাইনটা এক্সিকিউট হবে, তখনই আমি বুঝতে পারবো সঠিকভাবে। যদি এক্সিকিউট হয় তাহলে আমি বুঝতে পারবো যে আমি সার্ভারের সাথে কানেক্টেড হয়েছি। ওকে, আমি এখানে দিলাম সার্ভার, সার্ভার কানেক্টেড। ওকে, সার্ভার সাথে আমি কানেক্টেড হলাম। জাস্ট একটা একটা মেসেজ দিলাম বুঝার সুবিধাতে। তার মানে এই যে দুই লাইন কোড আর এখানে যে সার্ভারের এই কোডটা, আমি জাস্ট কেবল বিল্ড আপ করলাম আমার কানেকশনটা। ওকে, এখন হচ্ছে আমার মেসেজ পাঠানোর পালা। তো মেসেজ পাঠানোর জন্য আমরা হচ্ছে দুইটা বিল্ডিং মেথড দেবো। একটা হচ্ছে ডাটা, মেসেজ পাঠানোর জন্য হচ্ছে ডাটা আউটপুট স্ট্রিং, ক্লায়েন্ট ওপেন। মেসেজ পাঠানোর জন্য আমরা দেখবো হচ্ছে ডাটা আউটপুট স্ট্রিম, এবং আমরা শুধুমাত্র মেসেজ রিসিভ করার জন্য, রিড করার জন্য আমরা দেখবো ডাটা ইনপুট স্ট্রিম। ডাটা আউটপুট স্ট্রিমের কাজটা হচ্ছে আমি কোন একটা মেসেজ যে আমি পাঠাবো, লাইক আমি যে এই সার্ভার থেকে আমার ক্লায়েন্ট থেকে যে আমি সার্ভারের কাছে একটা মেসেজ পাঠাচ্ছি, আমি ইউজার কাছ থেকে একটা স্ট্রিং নিলাম। তো স্ট্রিং আমি নিলাম লাইক হচ্ছে হ্যালো ওয়ার্ড। তো এই হ্যালো ওয়ার্ডটা তো আমার এই যে সকেটের মধ্যে দিয়ে পাস করতে হবে, তাই না? তো এই যে সকেটের মধ্যে দিয়ে যে আমার যে স্ট্রিং বা মেসেজ যেটা যাবে, সেটার কাজে হচ্ছে যে ডাটা আউটপুট স্ট্রিম যেই ক্লাসটা, এই ক্লাসটার মাধ্যমে আমরা হচ্ছে একটা মেসেজ পাঠাবো, অর্থাৎ রাইট করবো। রাইট মানে হচ্ছে অর্থাৎ আমি মেসেজটা পাঠালাম, সেটা ক্লায়েন্ট সার্ভারকেও পাঠাতে পারে, সার্ভার ক্লায়েন্টকেও পাঠাতে পারে। দ্যাট মিনস ডাটা আউটপুট স্ট্রিমের মাধ্যমে আপনি হচ্ছে একটা মেসেজ হচ্ছে পাস করবেন। আর ডাটা ইনপুট স্ট্রিম যেটা, ওকে, ডাটা ইনপুট স্ট্রিম যেটা, এই যে এটা ডাটা ইনপুট স্ট্রিমের মাধ্যমে যখনই আমাকে হচ্ছে লাইক এটা হচ্ছে ক্লায়েন্ট এবং এটা হচ্ছে সার্ভার, যখন সার্ভার ক্লায়েন্টকে কোনো মেসেজ দিবে অথবা ক্লায়েন্ট সার্ভারকে কোনো মেসেজ দিবে, সেটা আমার তো রিসিভ করতে হবে। যেমন এই মেসেজটা আমার যা আসছে সেটা আমার কিসের থ্রুতে আসবে, ডাটা আউটপুট স্ট্রিমের থ্রুতে তো আসলে, এবং এটা আমাকে ক্যাচ করার জন্য হচ্ছে আমাকে এই যে ডাটা ইনপুট স্ট্রিমের মাধ্যমে আমি সেটাকে ক্যাচ করব। ক্যাচ করে দেন সেটার একটা অবজেক্টের মাধ্যমে, এই যে রিড ইউটিএফ এর মাধ্যমে আমরা সেটা ক্যাচ করব, এবং রাইট ইউটিএফ এর মাধ্যমে আমরা সেটা পাস করব। অর্থাৎ আমরা যেমন জাভাতে আমরা কিন্তু কোন একটা ভেরিয়েবল নেওয়ার জন্য বা কোন একটা একটা আমার ক্লাস, এই ক্লাসে কোন একটা ম্যাথ ফাংশন যদি থাকে, মেথড বলি আমরা জাভাতে, ওই মেথডটাকে আমার এক্সিকিউট করতে হলে এই ক্লাসের একটা অবজেক্ট লাগে। তো সুতরাং হচ্ছে এই যে রাইট ইউটিএফ এবং রিড, হ্যাঁ সরি রাইট না, সরি রিড ইউটিএফ, রিড ইউটিএফ হচ্ছে ডাটা ইনপুট স্ট্রিমের একটা বিল্ডিং মেথড, যেটার মাধ্যমে আমরা এই অবজেক্টের থ্রুতে আমরা এটাকে হচ্ছে অ্যাক্সেস করব।
এটা রিড ইউটিএফ এই মেথডের কাজটাই হচ্ছে আমাকে যখন কোন একটা মেসেজ আমাকে ক্লায়েন্ট অথবা সার্ভার কোন একটা মেসেজ পাঠাবে আমি সেটা রিড করে আমি একটা স্ট্রিং এ জাস্ট অ্যাসাইন করে দেবো, এটা হচ্ছে এটার কাজ। তো ওকে, আমি এখন যদি এটা হচ্ছে বললাম দুইটা ফাংশনের কাজ, এখন একটা কোডটা আর এক্সপ্লেন করি। ওকে, এটার মাধ্যমে তো হচ্ছে আমার সার্ভারের সাথে ক্লায়েন্টের সাথে হচ্ছে আমার কানেকশনটা বিল্ড আপ হলো। এখন হচ্ছে সার্ভার হচ্ছে কোন একটা মেসেজ যখন রিসিভ করবে, ক্লায়েন্ট তো তাকে একটা মেসেজ দিবে, তাই না? তো আমরা বলছিলাম যে মেসেজ রিসিভ করার জন্য আমরা ডাটা ইনপুট স্ট্রিম ইউজ করব। এটা হচ্ছে একটা ক্লাস, এই ক্লাসের একটা অবজেক্টের থ্রুতে আমরা রাইট, এটার একটা মেথড আছে রিড ইউটিএফ, এটার মাধ্যমে আমরা হচ্ছে মেসেজটা রিসিভ করব। তো আমি এখানে ডাটা ইনপুট স্ট্রিম এবং একটা অবজেক্ট ডিক্লেয়ার করলাম ইনপুট, নিউ ডাটা ইনপুট স্ট্রিম এস ডট ইন গেট ইনপুট স্ট্রিম, এটার ভিতরে কনস্ট্রাক্টরের ভিতরে এটা প্যারামিটার হিসেবে এটা লিখতে হবে আপনাকে এস ডট, এসটা হচ্ছে আমার এখানে যে সকেট, অর্থাৎ এই সকেটটা কার, এসটা হচ্ছে যে ক্লায়েন্ট। হ্যাঁ, এসটা হচ্ছে যে ক্লায়েন্ট আমার সাথে কানেক্ট হয়েছে তার হচ্ছে সকেট, সকেটের অবজেক্ট। তো এস ডট গেট ইনপুট স্ট্রিম, তো এতটুকুর মাধ্যমে আমি জাস্ট যাতে আমাকে ক্লায়েন্ট যখন কোন একটা মেসেজ আমাকে পাঠাবে আমি সেটা রিসিভ করার জন্য এই জাস্ট এই ক্লাসে একটা অবজেক্ট ডিক্লেয়ার করলাম ইনপুট। আর বাফার রিডার যেটা সেটা এই ক্ষেত্রে লাগবে না, কারণ আমি হচ্ছে এটা এটা টু এর জন্য লিখছিলাম, এটা লাগবে না। এটা হচ্ছে আমি যখন কোন একটা কিছু ইউজার কাছ থেকে ইনপুট নেওয়ার জন্য এটা আমার ক্লায়েন্টে লাগবে। ওকে, এখানে এটা লাগবে না। তার মানে আমার এখানে হচ্ছে ফাংশন সরি, এখানে হচ্ছে ক্লায়েন্ট হচ্ছে আমার কানেক্ট হলো। আমি একটু ডিসক্রাইব করতেছি বিস্তারিত, যারা মনোযোগ দিয়ে দেখবেন আশা করি বুঝতে পারবেন। ওকে, এখানে হচ্ছে ক্লায়েন্টটা আমার সাথে কানেক্ট হলো। দেন এখানে হচ্ছে আমি জাস্ট কোন একটা কিছু যাতে আমাকে যাতে ক্লায়েন্ট যখন কোন একটা কিছু পাস করবে কোনো মেসেজ বা কোনো কিছু, তখন আমি সেটা রিসিভ করার জন্য একটা ক্লাসের অবজেক্ট ডিক্লেয়ার করলাম। এখন আমাকে হচ্ছে আমি তো মেসেজটা আমি কতবার রিসিভ করবো, যদি আমি একবার রিসিভ করতে চাই তাহলে আমার লুপ ইউজ করার দরকার নেই, কিন্তু আমি চাচ্ছি যে এরকম যে আমার ক্লায়েন্ট আমাকে যতক্ষণ পর্যন্ত মেসেজ পাঠাবো আমি সেটা রিসিভ করব, যতক্ষণ না পর্যন্ত ক্লায়েন্ট আমাকে হচ্ছে ক্লোজ করে দেয়। তো ক্লোজ করার জন্য তো আমাদের অবশ্যই একটা প্লাগ ইউজ করতে হবে, যেমন আমি কিভাবে বুঝবো যে ক্লায়েন্ট আমার সাথে ক্লোজ করতে চাই? আমরা তো মোবাইলে তো কাটিয়ে দিলে বা রিসেট দিয়ে বাইরে যাই, কিন্তু আমাদের এখানে বুঝার সুবিধার্থে আমরা জাস্ট একটা কিওয়ার্ড ইউজ করলাম লাইক বাই, অথবা আপনি এক্সিট এক্সিট যাই দেন, আমি জাস্ট ইউজ করলাম যে বাই। যখন ক্লায়েন্ট আমাকে বাই একটা মেসেজ পাঠাবে তখনই আমি বুঝতে পারবো যে সে আমার সাথে কানেকশনটা ক্লোজ করে দিতে চায়, তখনই আমি তার কানেকশনটা ক্লোজ করে দেবো। ওকে, তো এখানে জাস্ট আমরা একটা স্ট্রিং ডিক্লেয়ার করে নিলাম এবং হোয়াইল লুপের মাধ্যমে আমরা লিখলাম যে str ডট ইকুয়াল বাই, যতক্ষণ পর্যন্ত বাই হবে না ততক্ষণ পর্যন্ত আমি তার মেসেজটা রিড করতে থাকবো। যখনই সে একটা বাই মেসেজ আমি পাবো তখন তার কানেকশনটা আমি ক্লোজ করে দেবো। তার আশা করি বুঝতে পারছেন কেন এই লুপটা ইউজ করছি। তার মানে ইজ নট স্ট্রিং ডট ইকুয়াল বাই, যতক্ষণ পর্যন্ত যদি স্ট্রিংটা বাই না হয় তাহলে ভিতরে ঢুকবে। ঢুকার পরে এই যে ইনপুট যেটা বললাম, মানে অর্থাৎ ইউজার যে মেসেজটা দিবে আমাকে ক্লায়েন্ট, সেটা আমি রিসিভ করার জন্য এই অবজেক্টের থ্রুতে রিসিভ করব ইনপুট ডট রিড ইউটিএফ, এটার মাধ্যমে এই কোডের মাধ্যমে ইনপুটটা হচ্ছে এই ডাটা ইনপুট স্ট্রিমের একটা অবজেক্ট, অবজেক্ট ডট রিড ইউটিএফ এটা একটা বিল্ডিং মেথড। এটার মাধ্যমে আমি কি করলাম, আমাকে ইউজার হচ্ছে আমাকে সরি ইউজার নাম মানে ক্লায়েন্ট হচ্ছে আমাকে যে মেসেজটা দিল সেটা আমি রিসিভ করলাম। রিসিভ করে জাস্ট আমি একটা স্ট্রিং নামের একটা ভেরিয়েবলের মধ্যে জাস্ট হোল্ড করলাম, জাস্ট দেন আমি প্রিন্ট করে দিলাম যে কি মেসেজ দিয়েছে সেটা আমি প্রিন্ট করে দিলাম, ক্লায়েন্ট সেন্ট স্টিয়ার, মানে ক্লায়েন্ট হচ্ছে আমাকে এই মেসেজটা দিছে। ওকে, দেন আবার আবার এখানে আমি আমার লুপ এখানে চলতে থাকবে, আবার যখন ক্লায়েন্ট আমাকে যখন আবার কোনো একটা কিছু দিবে তখন আমি সেটা এটার মাধ্যমে রিড করবো। এটা হচ্ছে আমার সার্ভারের কোড ছিল। এখন আমি যদি ক্লায়েন্টে যাই, হ্যাঁ ক্লায়েন্টে হচ্ছে আমরা একটু এতটুকু এতটুকু দেখেছিলাম। তো এখানে দেখেন ক্লায়েন্টের এখানে কিন্তু ডাটা আউটপুট স্ট্রিম ইউজ করছে। আমি কি বলছিলাম একটু আগে, ডাটা আউটপুট স্ট্রিম ইউজ করা হয় কোনো একটা মেসেজ রাইট করার জন্য, অর্থাৎ আমি অ্যাজ এ ক্লায়েন্ট আমি সার্ভারকে একটা কোনো একটা কিছু মেসেজ পাঠাবো তখন আমাকে ডাটা আউটপুট স্ট্রিম এটা ইউজ করতে হবে। তো ডাটা আউটপুট স্ট্রিং আউটপুট নামে একটা অবজেক্ট আমরা ডিক্লেয়ার করলাম ওই ক্লাসের। দেন ক্লায়েন্ট ডট গেট আউটপুট স্ট্রিম, এটা হচ্ছে ক্লায়েন্টে দেখেন এই যে ক্লায়েন্ট হচ্ছে সকেট, আমার যে যে ক্লায়েন্ট আমার যে সকেট ওই সকেটের থ্রুতে আমি গেট আউটপুট স্ট্রিম, অর্থাৎ আমার এই ক্লায়েন্ট হচ্ছে গেট আউটপুট স্ট্রিমের থ্রুতে হচ্ছে মেসেজটা হচ্ছে পাস করবে। তো সেটার জন্য আমরা একটা অবজেক্ট ডিক্লেয়ার করলাম, ডাটা আউটপুট স্ট্রিমের অবজেক্ট নামটা দিলাম আমি আউটপুট, আপনারা যে কোনো কিছু দিতে পারেন। ওকে, এখন আমাদের এখানে বাফার রিডার লাগবে। বাফার রিডার এই জন্য লাগবে যে আমরা হচ্ছে একটা মেসেজ যখন রিড বাই রিড আমরা বাফার রিডারে হচ্ছে সেটা অ্যাসাইন করবো। এটা বাফার রিডারটা কিছুই না, জাস্ট আপনি চাইলে এখানে হচ্ছে নর্মাল স্ক্যানারের মাধ্যমে ইনপুট নিতে পারেন। তা আমরা জাস্ট বাফার রিডারের মাধ্যমে নিলাম, এটা সুবিধা। এখানে অনেক বড় একটা স্টোর আপনি মেসেজ স্টোর করতে পারবেন।
প্লাস এখানে লাইন বাই লাইন হচ্ছে রিড করে আর কি। ওকে। ওকে, বাফার রিডার, এটার মাধ্যমে জাস্ট আমরা কিছুই না, শুধুমাত্র একটা ইনপুট নেব। ইউজার যে একটা মেসেজ দিবে, সেটা কি ইনপুট দিবে সেটা আমরা নিব। তো বাফার রিডার নামে একটা ক্লাস, এটা রিড নামে একটা অবজেক্ট ডিক্লেয়ার করলাম, এবং নিউ বাফার রিডার। এই যে ভিতরে আমরা হচ্ছে আবার এই যে সিস্টেম, যে নিউ ইনপুট, ইনপুট স্ট্রিম রিডার, অর্থাৎ ইনপুট যে নিব সেটার জন্য ইনপুট স্ট্রিম রিডার। এন্ড এটার ভিতরে আমরা সিস্টেম ডট ইন, আমরা কি জানি, স্ক্যানারের মাধ্যমে যখন আমরা ইনপুট নিতে যাই তখন আমরা কি করি, স্ক্যানার ইজ ইকুয়াল টু ইনপুট ইজ ইকুয়াল টু নিউ স্ক্যানারের ভিতরে আমরা কি রাখি, সিস্টেম ডট ইন লিখি না ইনপুট নেওয়ার জন্য। তো এখানেও সেম সিস্টেম ডট ইন লিখছে। তার মানে এই যে এই লাইন কোডের মাধ্যমে আমরা শুধুমাত্র হচ্ছে ইউজার কাছ থেকে ইনপুট নেওয়ার জন্য একটা রিড নামের একটা অবজেক্ট ডিক্লেয়ার করলাম, আমরা বাফারের হচ্ছে একটা স্ট্রিং বা কোনো একটা মেসেজ ইউজার কাছ থেকে ইনপুট নেব। ওকে। এখানে হচ্ছে আমরা এখানে বাইটা ইউজ না করলেও হয়, এখানে বাইটা হবে না, কারণ এখানে হচ্ছে ডবল কানেকশনের জন্য, অর্থাৎ ক্লায়েন্ট টু সার্ভার যদি আমাকে বাই, এটা হচ্ছে ডবল এর জন্য ইউজ করছিলাম। এখানে এটা না দিলেও হবে। এখানে আমি, ও না, এটা দেওয়া লাগবে, এখানে বাইটা এই জন্যই দিছি। যখন আমি হচ্ছে আমি যখন বাই মেসেজটা তাকে পাঠাবো, পাঠানোর সাথে সাথে আমি নিজের কানেকশনটা নিজে ক্লোজ করে দেবো। অর্থাৎ আমি ইউজারকে যখন, সার্ভারকে যখন বাই পাঠাচ্ছি, তখন আমার কানেকশনটা আমি ক্লোজ করে দিচ্ছি, এবং সার্ভারও আমার কানেকশনটা ক্লোজ করে দিচ্ছি। তো আমি এখানে একটা স্ট্রিং ডিক্লেয়ার করলাম জাস্ট নর্মাল, এবং এখানেও সেম, যতক্ষণ না পর্যন্ত আমি বাই লিখবো ততক্ষণ পর্যন্ত আমার সার্ভার চলতে থাকবে। মানে আমি ততক্ষণ পর্যন্ত তাকে মেসেজ পাঠাতে পারবো যতক্ষণ না পর্যন্ত আমি বাই একটা মেসেজ তাকে পাঠাচ্ছি। যখনই আমি তাকে বাই লিখবো, সাথে সাথে আমার কানেকশনটা আমি ক্লোজ করে দিলাম। তো এটা হচ্ছে লুপ, জাস্ট যতক্ষণ না পর্যন্ত বাই বলবে এটার ভিতরে ঢুকবে। ঢুকার পরে যে দেখেন রিড ডট রিড লাইন, এটার মাধ্যমে জাস্ট আমি ইনপুটটা নিলাম। রিডটা হচ্ছে আমার এই যে বাফার রিডারের অবজেক্ট, আমি রিড ডট রিড লাইন, এটার মাধ্যমে হচ্ছে লাইন বাই লাইন হচ্ছে ইনপুট নেবে। তো এই যে রিড ডট রিড লাইন, এটার মাধ্যমে ইউজার একটা ইনপুট দিবে, সেটা আমি এই স্ট্রিং এ হোল্ড করলাম। দেন আমি এই যে আউটপুট ডট রাইট ইউটিএফ এর মাধ্যমে আমি এই স্ট্রিংটা পাস করে দিলাম। তার মানে এই লাইনে কোডের মাধ্যমে কি হলো, তার মানে আমি ক্লায়েন্ট, এজ এ ক্লায়েন্ট হিসেবে আমি একটা মেসেজ আমি রাইট করে দিলাম কার কাছে, সার্ভারের কাছে। এখন আমার এই মেসেজটা সার্ভারের কাছে চলে গেছে। তার মানে এই যে এটার মাধ্যমে আমি ইনপুট নিলাম, এবং এই আউটপুট ডট রাইট ইউটিএফ এর মাধ্যমে আমি সার্ভারকে হচ্ছে মেসেজটা পাস করে দিলাম। দেন সার্ভারটা তো বললামই, সার্ভার এখানে আসলো, আসার পরে এই যে সার্ভারে হচ্ছে সেটা সিমিলারলি ইনপুট ডট রিড ইউটিউবের মাধ্যমে, অর্থাৎ এই যে রাইট ইউটিউবের মাধ্যমে যে মেসেজটা ক্লায়েন্ট পাঠাইছে সার্ভারের কাছে, সার্ভার সেটা হচ্ছে ইনপুট ডট রিড ইউটিউবের মাধ্যমে হচ্ছে সেই মেসেজটা রিসিভ করে দেন জাস্ট প্রিন্ট করে দিছে ক্লায়েন্ট সাইড এটা। দেন যখনই ক্লায়েন্ট হচ্ছে বাই লিখবে, বাই লেখার সাথে সাথে বাই মেসেজটা হচ্ছে সার্ভারের কাছে চলে যাবে, এবং ক্লায়েন্ট হচ্ছে ক্লোজ হয়ে যাবে। তো সার্ভার এখানে যখন আসবে, বাই যখন আসবে, তখন সার্ভার বুঝবে যে ক্লায়েন্ট আমাকে বাই মেসেজটা যেহেতু দিছে, দেন সার্ভার হচ্ছে সার্ভারটা ক্লায়েন্টের সকেটটা ক্লোজ করে দেবে। এটা হচ্ছে টোটাল ওভারঅল কোড। আশা করি বুঝতে পারছেন, ছোট্ট একটা কোড এটা আমি আহ, খুবই ডিসক্রাইবলি বোঝানোর চেষ্টা করছি। আশা করি আপনারা বুঝতে পারছেন। এখন আমরা জাস্ট আউটপুটটা একটু দেখবো। আউটপুটটা যদি দেখি, দেখেন আমি সার্ভার রান করছি, বলতেছে ওয়েটিং ফর ক্লায়েন্ট। এই যে আমরা জাস্ট প্রথমে একটা মেসেজ দিয়ে দিলাম, এটা রান হওয়ার পরে আমি জাস্ট এখন ক্লায়েন্ট হচ্ছে ওয়েটিং করতেছে, তারপর হচ্ছে ক্লায়েন্টের জন্য ওয়েটিং করতেছে। ওকে, আমি এখন ক্লায়েন্টে রান করতেছি। দেখেন সার্ভার কানেক্টেড, ক্লায়েন্ট বলতেছে কি সার্ভারের সাথে কানেক্টেড হয়ে গেছে, এবং সার্ভারও বলতেছে কি ক্লায়েন্ট কানেক্টেড। তার মানে আমার ক্লায়েন্ট কানেক্টেড হয়ে গেছে, এবং ক্লায়েন্ট বলতেছে সার্ভার কানেক্টেড। তার মানে আমার দুইটার কানেকশন বিল্ড আপ হয়ে গেছে। তার মানে আমার এই যে সার্ভারের হচ্ছে এতটুকু কোড এক্সিকিউট হয়ে গেছে, এবং ক্লায়েন্টের হচ্ছে এতটুকু কোড এক্সিকিউট হয়ে গেছে। এখন আমি হচ্ছে সার্ভার, আমি হচ্ছে ক্লায়েন্ট, এই যে ক্লায়েন্ট, এখন আমি এই যে একটা মেসেজ দিচ্ছি, এই যে এখন এখান থেকে আমি একটা মেসেজ দিব, তাই না? এখন আমি যেটা লিখবো, এই যে আমি লিখলাম যে হ্যালো, HELLO, হ্যালো, হ্যাঁ, আমি হ্যালো লিখলাম। এই যে এখন আমি ইনপুটটা দিলাম, STR হোল্ড হলো। এখন যখনই আমি ইন্টার দেব, ইন্টার দেওয়ার সাথে সাথে হচ্ছে এই যে রাইট আউটপুট ডট রাইট ইউটিউবের মাধ্যমে হচ্ছে আমার সেটা সার্ভারের কাছে চলে গেছে, এবং সার্ভার সেটা হচ্ছে এই যে আমি যেটা দিচ্ছি, সার্ভার সেটা রিসিভ করে STR রাখলো, এবং সে প্রিন্ট করে দিবে ক্লায়েন্ট সেন্ট এত। এখন যদি আমরা সার্ভারে যাই, এই যে দেখতে পাচ্ছেন ক্লায়েন্ট সেন্ট হ্যালো একটা ওয়ার্ড দিয়ে দিচ্ছে। আমি যদি আরেকটা দিই, আমি যাই দিই সব ক্লায়েন্টের কাছে চলে যাবে, ঠিক আছে? অনেকগুলো মেসেজ পাস করে দিলাম। এই যে এখানে দেখতে পাচ্ছেন সবগুলো চলে আসছে কিন্তু, মানে এই যে দেখেন সব চলে আসছে। এখন আমি যদি এখানে যদি একটা বাই লিখি, BYE, বাই লেখার সাথে সাথে কিন্তু আমার আমি ক্লোজ হয়ে যাবে। এই যে দেখেন
যখন আমি বাই দিছি তখন আমার কানেকশনটা ক্লোজ হয়ে গেছে, তার মানে আমি এজ এ ক্লায়েন্ট আমি যখন বাই দিলাম, তার মানে আমি বাই দিয়ে বললাম যে আমি আর নাই, আমি আর কোনো মেসেজ পাঠাবো না, আমি আমার কানেকশন ক্লোজ করে দিলাম। এখন সার্ভারে কি করছে, সার্ভারে দেখুন দেখছে যে ক্লায়েন্ট সে বাই, যখনই সে দেখছে যে ক্লায়েন্টে বাই সেন্ড করছে তখনই সে সার্ভার ক্লোজ করে দিছে। এখানে সার্ভার ক্লোজ না, মূলত সে হচ্ছে তার ওই এসটা কি সার্ভার দিয়েছিলাম না, হ্যাঁ, এখানে ওই যে সার্ভার ক্লোজ লিখছি, সার্ভারটা আসলে ক্লোজ হয় নাই। ক্লোজ হচ্ছে জাস্ট এই সকেটটা, যে সকেটটা এতক্ষণ ওপেন ছিল ক্লায়েন্টের, সেই সকেটটা আমি ক্লোজ করে দিয়েছি। আমি এখানে সকেট লিখলে হয়ে যেত, SOCKET, সকেট ক্লোজ। তো এই ছিল আসলে ওয়ান ওয়ে। আশা করি আপনারা বুঝতে পারছেন, ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে আমি জানি, তারপর আমি চাচ্ছি যে যারা হচ্ছে ভিডিওটা দেখবে তারা হচ্ছে যাতে বুঝতে পারে, দ্যাটস ওয়াই। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। এবং এখনো যদি আপনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন, অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।